আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বাংলাদেশের সেবকদেরকে বলতে চাই, দেশের জনগণের সহিত আপনার ব্যবহার যদি ভালো না থাকে, তাহলে আপনি হলেন একজন ব্যর্থ দেশ সেবক। আপনি যত বড়ই অফিসার হন না কেন, আপনি যদি মনে করেন যে হাতে তসবিহ নিলে, মাথায় টুপি পরলে, কিংবা ঘোমটা দিয়ে আল্লাহ আল্লাহ করে যদি আমি দেশবাসীদেরকে ধোঁকা দিতে পারি, দেশবাসীদের ভোট নিতে পারি, তাহলে এটা একটি অন্যায় কাজ। আপনি হাতিয়ার হিসেবে কেন ব্যবহার করবেন এগুলিকে? আপনার চরিত্রের ভিতর হতে হবে ছোটদের জন্য স্নেহ, বড়দের জন্য শ্রদ্ধা। এটি মূলত বাংলাদেশি সেবা পার্টির লক্ষ্য। নিরপেক্ষতাকে যদি আমরা সামনে রেখে সততার সাথে ন্যায় বিচার করতে পারি, দেশের সম্পদের উপর যদি কুনজর না থাকে, আর যাদের রয়েছে তাদের কুনজর যদি কর্তন করে দেওয়া যায়, আর সুশিক্ষার মধ্য দিয়ে যদি জাতিকে গড়ে নেওয়া যায়, তাহলে এই দেশ কোথায় চলে যাবে? চলমান সরকারের কাছে বাংলাদেশি সেবা পার্টি আবেদন করতে চায়, জাতিকে সুশিক্ষার মাধ্যম দিয়ে, সার্বিক সততার মধ্য দিয়ে দেশবাসীর সাথে সুআস্থা জন্মাতে হবে। দেশবাসীর সাথে কৃত ওয়াদার অফা করতে হবে। যে ওয়াদাগুলি করা হয়েছিল সেই ওয়াদাগুলি নিভাতে হবে। যারা ভোটের পূর্বে বিভিন্ন ধরনের ওয়াদা করেন এবং ক্ষমতায় বসার পরে সেগুলি ভুলে যান, তো এরা প্রকৃতপক্ষে সত্য দেশ সেবক হতেই পারেন না। কখনো তিক্ত মনোভাব নিয়ে দেশের মানুষের সেবা করা যায় না। বাংলাদেশি সেবা পার্টি সবসময় তিক্ত মনোভাবকে বর্জন করে তারা দেশের মানুষকে সবসময় সহমর্মিতার নজরে, সহযোগিতার নজরে এবং তাদের সাপোর্টের নজরে দেখতে চায়। তারা কোনোদিন চায় না দেশের মানুষ কোনোভাবে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হোক। বাংলাদেশি সেবা পার্টি কখনো চায় না দেশের মানুষ শিয়ালের মতো বাঁচুক। বাংলাদেশি সেবা পার্টি চায় দেশের মানুষ বাঘের মতো ফ্রিডম নিয়ে তারা জীবন কাটাক। কোনোভাবে যেন তাদের আজাদির উপরে, স্বাধীনতার উপরে কেউ হস্তক্ষেপ না করে। সংবিধান মতে যতটুকু স্বাধীনতা একজন নাগরিকের প্রয়োজন এবং প্রাপ্য, বাংলাদেশের সেবা পার্টি চায় সেই প্রাপ্য যেন তারা পায়। আর এর জন্য আজ চলমান সরকারের কাছে বাংলাদেশি সেবা পার্টি আবেদন করতে চায়, আপনারা প্রত্যেকটি লোককে স্বাধীনভাবে বসবাস করার জন্য, স্বাধীনতার সাথে চলাফেরা করার জন্য তাদের লেখন শক্তি, বাক শক্তি এবং তাদের যেসব মতবাদ রয়েছে সেগুলি তারা যেন পালন করতে পারে, সেজন্য একটু নজর দেওয়া দরকার। চলমান যারা ক্ষমতায় বসে আছেন তাদের কাছে বাংলাদেশি সেবা পার্টি আবেদন করতে চায়, দেশের মানুষকে আজাদি দিন। আপনি আপনার সুচরিত্রের বলিয়ানে দেশের মানুষকে স্বাধীনভাবে চলাফেরা করতে দিন। তাদেরকে আপনি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ৬৮ নম্বর সূরা আল কলমের ৪ নম্বর আয়াতে শিক্ষা দিয়েছে, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল কারীমের যে চরিত্র, সেই চরিত্র কি? সর্বোত্তম চরিত্রের উপরে তিনি উপনীত ছিলেন। তিনি অহংকারী ছিলেন না, তিনি গর্ব করতেন না, তিনি হিংসুক ছিলেন না, তিনি কাউকে ঘৃণা করতেন না। চলমান সরকারের প্রতি বাংলাদেশি সেবা পার্টি আবেদন করতে চায়, আপনারা যারা ক্ষমতায় রয়েছেন দেশের মানুষকে ভালোবাসুন। দেখবেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন। আল্লাহ আমাদের সবার উপরে শান্তি বর্ষণ করুন। বাংলাদেশের উপরে চিরকাল শান্তি বিরাজ করুক। বাংলাদেশি সেবা পার্টির
এই আল্লাহ তাআলার কাছে কামনা।